3 ছেলে যাচ্ছে ভ্যানে, 4 ছেলে যাচ্ছে গাড়িতে। তো এই যে আমার দুষ্টু আমার কোলে বসে রয়েছে। তো আমরা যেখানে যাচ্ছি, তো ইটভাটার ওইখানে আগের দিন আমরা দেখে এসেছি যে কোথায় রাখবো। তো এই যে গাড়ি নিয়ে আমরা আগে আগে যাচ্ছি, কাকা পেছন পেছন আসছে। আর খুব রিস্ক যেখানে যাচ্ছি আমরা, যে একটা গড়ান টাইপের আছে যেখানে ইটভাটার গড়ানটা, তো ওইখান দিয়ে ভাবছি যদি পড়ে যায়, তাই আমরা ওখানে দাঁড়িয়ে গাড়িটাকে ভ্যানটাকে সুন্দর করে নিচের দিকে নামিয়ে দিয়েছি যদি ভ্যানটা পাল্টি খেয়ে যায় এই কারণে। তো এখানে দাঁড়িয়ে আমার বর আবার একটু পোজ দিচ্ছে যে আমাকে নিজেকে ভাবছে খুব হ্যান্ডসাম। অ্যাকচুয়ালি আমার বর হ্যান্ডসাম নয়, গোলুমলু, ঠিক আছে? ও নিজেকে প্রচুর ভাবে, ইয়েটার বললাম না। তো যাই হোক, এখানে সমস্ত রকমের ঠাকুর রেখে দিয়ে গেছে সবাই, কালী, সরস্বতী সবাই রেখে গেছে। আর এই দেখো আমার পচকা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করছে। আমার বর এই টার্জানকে এত ভালোবাসে, তার 1% আমাকে ভালোবাসে না, এটাই আমার দুঃখ। আর কি করা যাবে, কোনো অপশন নেই। এত তুমি টারজানকে যতটা ভালোবাসো, তার 1% আমাকে একটা কথা বলে, আমি নাকি দেখতে খারাপ, আমি কালো, ঠিক আছে, আমি কালি, আমি নাকি বুড়ি বুড়ি হয়ে গেছি দেখতে আগে থেকে। কী করবো বস, ছেলে হয়ে গেছে আর কি, বাচ্চা কাচ্চা হয়ে গেলে মেয়েদের জীবনের অনেক ভ্যালু কমে যায়, কিছু করার নেই। তোমাকে এত সুন্দর একটা গিফট দিয়েছি, তোমাকে বাবা বলে ডাকছি, এর থেকে আর কী চাইছো? মানুষের চাওয়ার শেষ নেই। দেখো এই কার্তিকটা স্বর্ণের চেন পড়েছে, আর ওকে যে এটা বেঁধে দিয়েছিল এটা খুলে গেছে। তাহলে আমরা যখন ঠাকুর রাখবো তখন তোমার এটা বেঁধে দেবো ভালো করে, ঠিক আছে? ইনি হলো বাহুবলী, গায়ে কিচ্ছু পরেনি, শুধু একটা ধুতি পরিয়ে রেখে গেছে। শক্তিমান। এটা কে বাবা, এটা কে? এই যে, হ্যাঁ কি এটা? বলে শক্তিমান, বলে শক্তিমান, শক্তিমান। চলে এসছে কাকা ছেলেদের নিয়ে। তো এখন এই সব ঠাকুরগুলোকে আমরা এইখানে রাখবো, রেখে একটা গামছা নিয়ে এসেছি নতুন, যেহেতু আমার শ্বশুরমশাই বলছে যে খালি ওপরে কিছু রাখতে নেই ঠাকুরকে, তাই আমরা গামছা নিয়ে এসেছি। সুন্দর করে ঠাকুরগুলোকে রেখে তার ওপর দিয়ে ভালো করে আমরা গামছাটা দিয়ে দেবো। জানি না গামছাটা কতক্ষণ ওইখানে থাকবে, ঠিক আছে, সেটা বলা যাচ্ছে না। আর এই যে আমার বরের একটা খুব বাজে অভ্যাস, কাজ করতে ওনার বড্ড কষ্ট, কিন্তু লোককে দিয়ে কাজ করাতে ওনার কী না ভালো লাগে। এই যে এটা নিয়ে যাচ্ছে, ওনার বড্ড কষ্ট হচ্ছে যে আমার একটুও ভাল লাগে না কাজ করতে, কাজ করতে চায় না, একটুও কাজ করতে চায় না, যাকে বলে কুড়ে। দেখো কি সুন্দর সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে সুন্দর করে নামানো হচ্ছে যাতে পড়ে না যায়, একটু ভয় ভয় লাগছে। এখন সুন্দর করে গামছা দিয়ে সুন্দর করে ঢেকে দেবে। আর ঠাকুর রেখে গেলে মিষ্টি নিয়ে আসতে হয়, আমরা সঙ্গে করে মিষ্টিও নিয়ে এসেছি। সবাইকে ওইখানে বাচ্চারা সবাই আছে, সবাইকে ডেকে ডেকে আমরা ওখানে মিষ্টি দিয়েছি। এই দেখো সুন্দর করে ঢেকে দিয়েছে আমার বাবাদের। জানি না কতক্ষণ গামছাটা থাকবে। আমরা আবার বলে এসেছি যদি গামছাটা নিয়েছিস না দেখবি আমরা কিছুক্ষণ পরে এসে দেখে যাব। বলছে না না না, নেবো না নেবো না, কেউ যদি নেয় আমরা এসে বলে যাব। তো যাই হোক, এই যে সবাইকে এখন মিষ্টি খাওয়ানো হচ্ছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর কার্তিক পুজোর ভিডিওর পার্ট এখানেই শেষ, আর কোনো পার্ট নেই। তো চলো বাবা, টাটা, বাই বাই।